ফুলের রাজ্যে সবাইকে স্বাগতম। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি সাভারের ঐতিহ্যবাহী বিরুলিয়া গোলাপ গ্রামের চিত্র। এই গোলাপ গ্রামে কিভাবে আসতে হয় কিংবা কি কি ফুল পাওয়া যায় এবং গোলাপ ফুলের দাম কত এবং সেখানে কারা আসতে পারে, সেখানে কারা কারা প্রবেশ করতে পারে, বিস্তারিত নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা চলে আসলাম সাভার বাস স্ট্যান্ড থেকে বিরুলিয়া রাস্তা হয়ে কৃষিবিদ ইনস্টিটিউট এর সামনে থেকে ডান দিকে বিরুলিয়া গোলাপ গ্রাম। গোলাপ গ্রামে একটি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের ভিতরেই শতাধিক ফুলের বাগান আছে। একজন ফুলের বাগানে প্রায় লক্ষাধিক টাকা ইনভেস্ট করে তারা চাষ করেছেন গোলাপ ফুলের। প্রতি বছর এই গোলাপ বাগান থেকে উদ্যোক্তারা 2 থেকে 3 লক্ষ টাকা আয় করছেন। এখন ফুলের মৌসুম শীতকাল, এই শীতকালে গোলাপ ফুল বেশি বেশি ফুটে। আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ গ্রামের গোলাপ বাগানে প্রতিটি গাছে সুন্দর সুন্দর গোলাপ ফুল ধরে আছে। এই গোলাপ ফুল ফুটেছে মানুষদের মনোরঞ্জনের জন্য। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, গোলাপ ফুল সম্মানের প্রতীক, গোলাপ ফুল স্নেহ মায়া মমতার প্রতীক। আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিংবা প্রিয়জনদের গোলাপ ফুল উপহার দিয়ে থাকি। বর্তমানে প্রতিটি গোলাপ ফুলের মূল্য কত, সেই বিষয়টি আমরা তুলে ধরব সবার সামনে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই গোলাপ গ্রামে দর্শনার্থীরা আসেন গোলাপ বাগানের গোলাপ ফুল দেখতে এবং আনন্দ উপভোগ করতে। এখানে পিকনিক করার সুব্যবস্থা আছে, বিভিন্ন স্পট আছে যেখানে আপনারা সবাই মিলেমিশে পরিবার পরিজন কিংবা বিভিন্ন সংগঠন এবং অফিসের পক্ষ থেকে অনেক লোক একসঙ্গে এসে পিকনিক করতে পারবেন। এখানে রান্না করার সুব্যবস্থা আছে, ডেকোরেশনের বিভিন্ন আইটেম, প্রয়োজনীয় জিনিসগুলো ভাড়া পাওয়া যায়। এই গোলাপ গ্রামে দীর্ঘ বছর যাবৎ ফুলের চাষ করছেন উদ্যোক্তারা। সবাই ফুলের চাষ করেই তাদের পরিবার পরিচালনা করছেন। ফুলের বাগান থেকে লাভ হচ্ছে লক্ষাধিক টাকা। এই গোলাপ গ্রামের এত সুন্দর মনোরম পরিবেশ যে একবার এসেছেন সে প্রতিবার আসতে মন চাইবে, মন ভরে যায় আকর্ষণীয় এই ফুল বাগান দেখে। আমরা কথা বলবো এই ফুল বাগানে যারা ঘুরতে এসেছেন কিংবা ফুল বাগানের মালিক পক্ষের সঙ্গে। বিস্তারিত দেখতে এবং শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং জনগণের কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম দর্শনার্থীদের সাথে কিছু কথা বলার জন্য। এই মুহূর্তে দেখছি বসার জন্য একটি স্পেস আছে এবং এখানে একজন ভাই বসা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়ের নাম কি? সাইফুল ইসলাম। ভাই কোথেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা কোথায়? এয়ারপোর্টে গেছি। এয়ারপোর্ট এলাকা থেকে অনেক দূর থেকে এসেছেন। এই গোলাপ গ্রামে যে এসেছেন, কেমন লাগছে গোলাপ বাগান দেখে, গোলাপ ফুল দেখে? অবশ্যই খুবই সুন্দর লাগতেছে, বাগানটা অনেক সুন্দর, অনেক বাগান আছে। আচ্ছা, তো এখানে এবছর প্রথম এসেছেন না আগে আগেও এসেছেন? একবার এসেছিলাম অনেক আগে, এখন আবার আসছি। আচ্ছা। একজন আছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, আরেক বন্ধু আছে, সে মনে হয় কিছু খেতে গিয়েছে, খাবার আনতে গিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। এত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন আমাদের এই সাভারের ঐতিহ্যবাহী বিরুলিয়া গোলাপ গ্রামে গোলাপ ফুলের বাগান দেখার জন্য এবং মনোমুগ্ধকর পরিবেশটি উপভোগ করার জন্য। গত বছর এসেছেন, এবছরও এসেছেন, গত বছর কারণ একবার আসলে বারবার আসতে মন চায় এত সুন্দর পরিবেশ দেখার জন্য। জি, ধন্যবাদ ভাই, ভালো লাগলো কথা বলে। আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ। কি পড়ছেন? আমার অনার্স কমপ্লিট হয়ে গেছে, কম্পিউটার। আচ্ছা আচ্ছা, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া রইল। জি, ভালো অবশ্যই। থাকবেন।
বন্ধুরা চলে আসলাম আর একজন বাগানের মালিকের সাথে এবং দেখতে পেলাম উনি বাগান থেকে ফুল কেটে এখানে অনেক বেশ কয়েকটি ফুলের তোড়া নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আব্দুল খালেক। খালেক ভাই আপনার বাগান আছে? জি। কয়টা বাগান? বাগান আমার 3টা। 3টে বাগান। কত জায়গা নিয়ে সেই বাগানগুলো? একটা ভিতরে হলো 50% আর এখানে একটা আছে এটার ভিতরে আপনার 25% আর বাসা আছে আপনার 20%। 20%, তার মানে প্রায় 100% জমি। হুম। এই 100% জমিতে কত বছর যাবত ফুলের চাষ করছেন? আজকে 7 বছর। 7 বছর আমি যাবত। আর কি রানিং 7 বছর। রানিং 7 বছর, আলহামদুলিল্লাহ। প্রতি বছর বাগানে চাষ করতে আনুমানিক কত টাকা খরচ হয়? খরচ হয় আপনার এক পাখি বাগান করতে গেলে আপনার কমসে কম 3 লক্ষ টাকা খরচ। 3 লক্ষ টাকা খরচ হয় এক পাখি জমিতে। 30%। তাতে যদি আবহাওয়া ভালো থাকে, ফুল যদি ভালো হয়, তাহলে কত টাকার মতন প্রফিট আসে? আল্লাহ দিলে যদি পুরাটা ভালো থাকে তাহলে মনে করেন বছরে 2-3 দিবস আছে আপনার 1.5-2 লক্ষ টাকা বেচা 1.5-2 লাখ টাকার মতো লাভ হয়। হ্যাঁ। যাক, সময় তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এখানে একটু ধরে, হ্যাঁ হুম। আচ্ছা, এখানে এটা ধরে নিলে যেটা টাকা কম। না, আপনি বসেন ভাই। এই যে ফুলের তোড়া দেখছেন, আমরা ফুলের শুভেচ্ছা জানাই কিংবা প্রিয়জনকে ভালোবাসার যে একটি নমুনা, স্নেহ, সম্মান, এই প্রতীক হিসেবে ফুল উপহার দেই। তো আমার হাতে দেখছেন একটি ফুলের তোড়া, এখানে 50টা ফুল আছে। প্রতি পিস ফুল পাইকারি বর্তমানে কত বিক্রি হচ্ছে? বর্তমানে এখানে বিক্রি হয়েছে আপনার কালকে বিক্রি হয়েছে 12টা পিস। 12 টাকা। 12 টাকা 11 টাকা আবার কালকে ডিসেম্বর একটু বাড়তেও পারে আবার কমতেও পারে। আচ্ছা, মানে 10, 12 কিংবা 15 টাকা এর ভিতর পাইকারি মূল্য। হ্যাঁ। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, যারা ফুল কিনেন পাইকারি, বাংলাদেশের যে যে প্রান্ত থেকে অনেক সময় আমাদের এই ঐতিহ্যবাহী যে গোলাপগ্রাম, বিরুলিয়া গোলাপগ্রাম সাভারের, এটি একটি নাম করা বাংলাদেশের ভিতরে। এই গোলাপগ্রাম থেকেই বিভিন্ন ফুল চলে যায় শাহবাগ কিংবা যশোর কিংবা নবীনগর, বিভিন্ন জায়গায় ফুলের ব্যবসা যারা করে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই গোলাপগ্রামে এসে পাইকারি দামে কিন্তু ফুল নিতে পারেন আপনাদের চাহিদা মতন। এখানে শুধু এই গোলাপি কালারের যে গোলাপ ফুল সেটা নয়, এখানে আরো বিভিন্ন রকমের কি কি ফুল পাওয়া যায় আপনাদের এখানে এখানে? আপনার একটা আছে আপনার গ্যালাটিয়া এই যে গ্যালারি ফুল, গ্যালাটি ফুল আর একটা হলো আপনার চায়না চায়না গোলাপ যেটা, হ্যাঁ ওইটার পিস কত করে? ওটার পিস হলো 40 টাকা পিস 40 টাকা পিস পাইকারি। পাইকারি এক পিস 40 টাকা। পাই- আর আর এই গোলাপ ফুল এক পিস 12 টাকা কিংবা 15 টাকা, এটা হচ্ছে পাইকারি মূল্য। আপনারা এখানে আসলে যারা দর্শনার্থী হিসাবে আসেন, ঘুরতে আসেন, ইতিমধ্যে দেখিয়েছি অনেকগুলো বাগান কিংবা ফুল মার্চে দিতে দেখিয়েছি। আবার কম আছে মার্চে আবার একটা পিস বিক্রি করি আমরা। হ্যাঁ, আমরা গত বছরে যে ভিডিও করেছি আপনারা দেখেছেন যে 1 টাকা 2 টাকা কিংবা 50 পিস 20 টাকাও কিন্তু দিয়েছে ডেকে ডেকে। এটা মার্চে কমে যাবে, অনেক কমে যাবে আর কিছুদিন পর। এখন তো মাত্র শুরু হয়েছে শীত মৌসুম, মাত্র ফুল ফোটা শুরু হয়েছে, এই জন্য দাম বেশি। আর ডিসেম্বর মাস অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে কিংবা 16ই ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ফুল যেহেতু নতুন ফোটা শুরু হয়েছে, চাহিদা অনুযায়ী ফুলের চাহিদা অনুযায়ী মানুষের চাহিদা অনেক বেশি, এই জন্য দামটা অনেক বেশি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাইয়ের সাথে একটু কথা বলি। এই যে বীজ দিচ্ছেন না, এটা করতেছেন, এটা কি? পোকার জন্য বীজ? কি বীজ এটা? রেনিফিট এবং ইরিটাপ, এই দুইটা বীজ প্রয়োগ করলে ফুলের গাছের যে পোকা হয়, পোকাগুলো মরে যায়। একতারা আর রিলেটিভ, এই দুইটা প্রয়োগ করলে ফুলের গাছের পোকা মরে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যে ভিউটি দেখাবো সেটি হচ্ছে, দেখেন এই গোলাপগ্রামে ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসে এখানে ফুল বাগান কিংবা ফুল এই গোলাপগ্রাম দেখার জন্য। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি, দেখেন অনেকে আসা শুরু হয়েছে। এখন দুপুরবেলা, দুপুর গড়িয়ে বিকালবেলা যখন হবে তখন কিন্তু দর্শক এখানে অনেক বৃদ্ধি হয়ে যাবে, বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে একটি বাগানের সাথেই ফুলের বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে। বিভিন্ন রকমের এই ফুলগুলো তারা কেনার জন্য কিংবা দেখার জন্য, ছবি তোলার জন্য, অনেকে ভিডিও করার জন্য এখানে আসে। অনেকে বিকালবেলা দেখা যায় যে এখানে হাজার হাজার মানুষ ভরে যায়। এই যে আমরা চলে যাচ্ছি আর একটা বাগানে, এই বাগানে হয়তো মালিক পক্ষ এখানে আছে, দুপুরবেলা একটু নাস্তা করতেছে সবাই মিলে, বন্ধুরা মিলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এসেছি বিভিন্ন, এখানে অনেকেই ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, আজকে আপনাদের এই গোলাপগ্রামের কিছু কন্টেন্ট তৈরি করার জন্য। আপনি তো এই বাগানের মালিক পক্ষ, আপনার নাম কি? নাইম ফেরদৌস নূর, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি নাম, ইসলামিক একটি নাম। এই বাগান আপনারা কত বছর যাবত করেন? এই বাগান নিম্নে 4-5 বছর যাবত। 4-5 বছর যাবত।
এখানে কতটুকু জমি আছে আপনার এই বাগানটা? এখানে 21 ডিসেম্বর জমি আছে। 21 ডিসিমেল জমি। 21 ডিসিমেল জমিতে প্রতি বছর কত টাকা আনুমানিক একটা খরচ হয় এই ফুলের বাগানটা করতে? আপনার গোবরের সারে এগুলোর পিছনে নিম্নে বলতে গেলে 1.5 লাখ এরকম 1 লাখ এরকম খরচ হয়ে যায়। আচ্ছা, তবে সব মিলে একটা আনুমানিক খরচ? সব মিলে এরকমই। আচ্ছা, দেড় লাখ টাকার মতন, 1-1.5 লাখ টাকার মতন। এই বছর আবহাওয়া যে ভালো একটি পরিবেশ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের শীত মৌসুম, এবং শীত মৌসুমে সময়ে এই ফুলগুলো ফোটা শুরু হয়। এখন অনেক সুন্দর ফুল ফুটেছে, আপনার বাগানে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। তো এখন যে মূল্য, প্রতিটি ফুলের পাইকারি মূল্য কত? আহ, পাইকারি মূল্য বলতে গেলে এক এক দিন এক এক রকম থাকে বাজার মূল্য অনুযায়ী। পাইকারি বর্তমানে 15 টাকা পিস পড়তেছে। 15 টাকা পিস, হয়তো বা কম বেশি 2-1 টাকা কম বেশি হয়। অনেকে খুচরা দেখা যায় যে 20 টাকা 30 টাকা করে বিক্রি করছে। তাতে যদি আল্লাহ ভালো দেয়, ব্যবসা এই ফলন ভালো দেয়, তাহলে আপনার এই বছরে কত টাকা আনুমানিক লাভ হতে পারে, কিংবা গত বছরগুলোতে প্রতি বছরে কত টাকা, এই যে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে কিরকম টাকা লভ্যাংশ হয়? আপনার বলতে গেলে প্রতি বছরই আমাদের আনুমানিক 3-4 লাখ এরকম। 3-4 লাখ টাকার মতন। আলহামদুলিল্লাহ, এক এক। অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছেন। এবং যারা বিভিন্ন, আমি পূর্বে বলেছি, চাকরির পিছনে অনেকেই ঘুরেন, চাকরির দ্বারে দ্বারে ঘুরে বছরের পর বছর ঘুরেও কিন্তু চাকরি পাচ্ছেন না। আসুন আমরা এইভাবে সকল উদ্যোক্তাদের মতন উদ্যোগ নেই এবং নিজেরাই স্বনির্ভর হই, নিজের পায়ে দাঁড়াই এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে নিজেরাই উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হয়ে এভাবেই দেশ গঠনে নিয়োজিত থাকি।